জামাত ইসলামীর মহতরম আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমাদের লেবার পার্টির আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামীর সাথে আমাদের পথ চলা নতুন নয়। আমরা দীর্ঘকাল যাবৎ আমাদের সাথে জামাত ইসলামীর সাথে একসাথে কাজ করা। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামীর সাথে কাজ করেছে। আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামীর পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি, যার বিস্ফোরণ আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত। আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যেই সমস্ত খুন, গুম, অপহরণ, নিপীড়ন, নির্যাতন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, আপনারা দেখেছেন যে রামতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের, আমাদের এখানে হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা আছেন, যে সেই মন্দিরের অলংকার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র, এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি, ভিডিও। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে। 5 তারিখে যেই জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো 2024 সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের